এখনই আবার যুক্ত হবেন আমাদের সাথে, কারণ আমাদের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা ওনার কাছে। আমি আশা করি তার কাছ থেকে বিষয়গুলো জানতে পারবো। জি সাদত ভাই, আপনাকে পেয়েছি আমরা। জি, এখন বোধহয় সাউন্ড ঠিক আছে? এখন ঠিক আছে, এখন 100% ঠিক আছে। তো সাদত ভাই, এই যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে এটাই বলছি যে আসলে ওই জিনিসটা আমি যখন ঢুকলাম দেখলাম যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলোর মধ্যে গত 14-15 বছর তারা যে কাজগুলো করেছে কোনো ধরনের একটা কোঅর্ডিনেশন ছিল না। আসলে এই জায়গায় আমি তখন করলাম কি, সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনকে আমি প্রতি মাসে মিটিং এ কল করলাম। আসলে যেহেতু সিটি গভর্নমেন্ট নেই, এরা ওইভাবে বাধ্যবাধকতামূলক কিছু ছিল না যে তারা আসে, কিন্তু যেহেতু আমি রিকোয়েস্ট করতাম এবং সেখানে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল সিডিএর চেয়ারম্যান, বন্দরের চেয়ারম্যান ওনাদের সাথে এবং পানি উন্নয়ন বোর্ড ওয়াসার সাথে, তো আমার কথায় তারা আমার কর্পোরেশনে তারা সবসময় মিটিং গুলো করতো। অনেক সময় আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যেতাম। এখানে আপনি এটা জেনে রাখবেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে, আর আমরা সিটি কর্পোরেশন এলজিআরডি মিনিস্ট্রির আন্ডারে, এবং আপনার বন্দর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। কাজে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকাতে এখানে আসলে সিটি গভর্নমেন্টটা খুব জরুরি হয়ে গেছে আমাদের বাংলাদেশে, যেটা অ্যাডভান্স কান্ট্রিগুলোতে আছে, যেটা বাংলাদেশে নেই। তো যাই হোক, কিন্তু কিছু বিষয়ে আপনি জবাব চাইতে পারেন, যেমন সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা রেজাউল করিম, তিনি যেহেতু সিটি কর্পোরেশনের কাজ আব্দুল সালামের ইয়েতে দিয়ে দিয়েছে, তো সেই জায়গাগুলো ওইটা হয়েছে কি, শেখ হাসিনাই দিয়েছে সরাসরি। এখানে ওই সময় যেটা আজম নাসির ছিল 2016 সালে, আপনারা জানেন মেয়র ছিল আজম নাসির। আজম নাসিরের সাথে ওই সময় শেখ হাসিনার একটা দূরত্ব ছিল, আপনারা জানেন, যার কারণে গিয়ে কাজটা আজম নাসিরকে না দিয়ে সিটি কর্পোরেশনকে কাজগুলো, ওই যে সালাম যেহেতু তখন সালামের সাথে তাদের একটা গুড রিলেশন ছিল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হাসিনার সাথে পার্সোনালি, ওই কাজগুলো, এই 6,000 কোটি টাকার কাজগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে গিয়ে, ওই কাজগুলো করতে গিয়ে, যেটা আপনার মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি যেটা আমরা বলছি বারবার, যেটা বাংলাদেশে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, তো সেটা 6,000 কোটি টাকার প্রজেক্টটা গিয়ে আপনি দেখেন 19 সালে হয়নি প্রজেক্টটা, সেটা কি 22 সাল হয়েছে, 22 সাল গিয়ে 6,000 কোটি টাকা 9,000 কোটি টাকা হয়ে গেছে, এবং 22 সালে এসে সেটা 24 সালে এসে ঠেকেছে, এবং তখন 9,000 কোটি থেকে 11,000 কোটি টাকা হয়েছে। আজম নাসির বা রেজাউল করিম তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এনেছেন এ পর্যন্ত? না, ওইটাই বলছি। ওইখানে এখন আমি যখন আসলাম, তখন আমি যখন এই যে কাজগুলো তো তারা সরাসরি সিডি কে দিয়ে দিচ্ছে, সিডি এর মাধ্যমে হয়েছে। এখানে আমাদের সংস্থার চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু একটা খাল করেছে, একটা খাল, সেটা হচ্ছে আপনার বারোপাড়া খাল। শুধুমাত্র বারোপাড়া খালটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, বাকি সমস্ত টাকা সিডি কে দেওয়া হয়েছে। তো সিডি এর এটা সরাসরি আমরা করতে পারি না, এটা সরাসরি পূর্ত মন্ত্রণালয় করতে পারবে এবং বাংলাদেশ সরকার করতে পারবে, যেটা আমি বারবার বলেছি। আমি কিন্তু যখন মেয়র হওয়ার পর থেকে বলছি যে এই টাকাগুলো আপনারা হিসাব চান, যে 14,000 কোটি টাকা এখানে অ্যালোকেটেড করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে, এটা পূর্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন এবং পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বের উপরে যিনি চিফ অ্যাডভাইজার আছেন, তাদেরকে বারবার কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। এবং আপনি জানেন হয়তোবা, এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু প্রায় 4 জন উপদেষ্টাকে চিফ অ্যাডভাইজার নিয়োগ করেছে, অ্যাজ বিকজ উনি চট্টগ্রামের একজন সন্তান, ডক্টর ইউনূস, যার কারণে কি ওয়াটার লগিং প্রবলেমটা কি উনি বেশি মাত্রায় কনসেন্ট্রেট করেছে। এবং সেখানে আপনি জানেন ফাজল করিম সাহেব সহ, আপনার আদিলুর রহমান খান সহ, আপনার রেজওয়ানা সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টা এটাতে, এবং আমাদের চট্টগ্রামের যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, সবাইকে এটাতে ইনভলভ করেছে। এবং সেখানে কিন্তু মিটিং আমি বারবার এই কথাগুলো বলতাম যে 14,000 কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে, এটা কিন্তু আমি বারবার বলেছি যে এটা আপনার হিসাব চান, এটা দরকার, কারণ এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষটা আমাদের আন্ডার না, এটা কমপ্লিটলি পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে টাকাটা আমি এটাতে ইনভেস্টিগেট করলাম, সেখানে 1300 কোটি টাকা বারোপাড়া খালে দেওয়া হয়েছে। পরে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যাচ্ছে 1100 কোটি টাকা শুধু জমি অধিগ্রহণে ব্যয় করেছে, 1100 কোটি টাকা, আর 200 কোটি টাকা খালের, প্রায় এটা হচ্ছে আপনার 2.9 কিলোমিটার খাল, যেটা বারোপাড়া খাল। এবং আজকে বারোপাড়া খালটা ধরেন আমি আসার পরে, ওই যে মহিউদ্দিন চৌধুরী সাহেব, আপনি জানেন যে বলদারহাটে একটা বিশাল মার্কেট করে রেখেছিল নালার উপরে, যেভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে প্রিমিয়ার ইউনিভার্সিটির যে একটা বিল্ডিং করেছিল আপনারা জানেন নালার উপরে, ওটা আমরা ভেঙে দিয়েছি। তারপরে আপনার ধরেন বলদারহাটের যে বিশাল মার্কেট, যেটা সিটি কর্পোরেশন 10-15 লাখ টাকা রেভিনিউ পেত মানলে, সেটা আমি ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে আজকে দেখেন যে বলদারহাটে পানিগুলো কিন্তু এখন জমে থাকে না, আজ খুব বৃষ্টি হয়েছে যেমন ধরেন সাদত ভাই, এখানে আমরা দেখছি একজন লিখছেন যে মেয়রের অবদানে সুফল পাচ্ছে চট্টগ্রামবাসী, বিশেষ করে স্বাগতিক এলাকায় কোনো পানি উঠে নাই। ভালো, মানে অনেকেই দেখলাম এই যে পানি ওয়াটার লগিং এর যে বিষয়টা, এটা নিয়ে বেশি ছিল, এবং আপনি মোটামুটি 8 মাসে যা পদক্ষেপ নিয়েছেন, বা এটা একটা আমার কাজ ছিল বেশি। আরেকটা কাজ আমাদের, আসলে আপনি জানেন হাসান আরিফ স্যার মারা গেছেন, যখন মারা যাওয়ার আগে উনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, এবং উনি আসলে চট্টগ্রামে অনেক সময় ব্যয় করেছেন। উনি আমাকে যেদিন শপথ করাচ্ছেন, উনি আমার কাছে একটা জিনিস চেয়েছেন যে আমাকে 60-এর দশকের চট্টগ্রামটা ফিরিয়ে দিতে হবে, যেখানে পাহাড় আছে, সমুদ্র আছে, যেখানে আপনার নদীগুলো আছে, এবং একটা পরিবেশ দূষণ মুক্ত একটা চট্টগ্রাম। তা আমি বলেছি স্যারকে, দেখুন আমি 60-এর দশকের চট্টগ্রামের মানুষকে আমি ফিরে, যে ওই সময় ছিল 10 লক্ষ মানুষ, এখন হয়ে গেছে 70 লক্ষ মানুষ। তো যাই হোক, আমি এটা চেষ্টা করবো পরিবেশ দূষণ মুক্ত কিছু কাজ করতে, এবং সেই প্রেক্ষিতে আপনারা জানেন যে আমি 41 ওয়ার্ডে 41টা খেলার মাঠ করার ঘোষণা দিয়েছি, এবং সেখানে আপনাদের মানে ব্লেসিংস এর সবার দোয়ায়, মহান রব্বুল আলামিনের দোয়ায় আমি এখন প্রায় 7টা মাঠ শুরু করে দিচ্ছি। এবং 7টা মাঠ আপনি জানেন, বাকলিয়া যে আমাদের যে এলাকা বাকলিয়া, সেখানে একটা স্টেডিয়াম আছে, যেটা অনেকদিন ধরে খুব বাজে অবস্থা পড়েছিল। ঘোষণাগুলো যেন বাস্তবায়ন হয়, কিন্তু আমরা
জি, যে কাজ করে বিষয়টি যাচ্ছে। নিয়ে আসতে চাচ্ছি যে আপনার সিটি কর্পোরেশনের ভেতরে ধরেন আমি যে অনুষ্ঠানটি করেছিলাম 15 মিনিটের একটি অনুষ্ঠান যে